নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিপাশা রান্নাঘরে আরো একটি রান্না নিয়ে আমি চলে এসেছি। আশা করছি রান্নাটা আপনাদের সবারই ভালো লাগবে। বাড়ি থেকে টাটকা পালং শাক তোলা হচ্ছে এখন। আপনাদেরকে দেখাবো বাড়ি থেকে টাটকা পালং শাক তুলে পালক পনির রান্না করার রেসিপি। আশা করছি সবারই এই রেসিপিটি ভালো লাগবে। শ্বশুরবাড়ি নদী এলাকায়, তাই কিছু গাছ নেই এমন না, সমস্ত সবজি গাছ এখানে পাওয়া যায়। পালং শাকগুলো ভালোভাবে তুলে নিয়ে এসেছি। কতগুলো পালং শাক আর মূলা শাক তুলেছি আপনারাই দেখুন। পালক পনির রান্না করতে আমার লাগছে আদা, রসুন আর পেঁয়াজ কুচি। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার আমি আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পালক শাকগুলো আমরা কেটে নিচ্ছি। ভালোভাবে কিন্তু দেখে পালক শাকগুলো কেটে নিতে হবে। পালং শাকের গোটাগুলো বাদ দিয়ে বাকি অংশটা আমরা কিন্তু নিয়ে নেব। পালং শাকগুলো আমার খুব সুন্দরভাবে বাছা হয়ে গিয়েছে। এবার ধুয়ে নেওয়ার পালা। ভালোভাবে ধুয়ে নিতে হবে। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। শাক যেহেতু বালি যাতে না থাকে কোনোভাবে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম পালং শাকটা সিদ্ধ করার জন্য। যতটা পালং শাক আছে ততটাই কিন্তু জল দিলাম, কারণ শাক যেহেতু সেহেতু আমাদের কিন্তু শাক থেকে জল বাড়াবে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। আমাদের শ্বশুরবাড়িতে যেহেতু অনেক বড় ফ্যামিলি, তাই আমাদের শাকটা কিন্তু সেভাবেই লাগছে। আপনারা যেটুকু শাক ব্যবহার করবেন অতটুকু মেপেই দেবেন। শাকটা কিন্তু উপর থেকে নুন ছড়িয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি শাকটা গলে যায় বা সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে, প্রায় 7 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখলে খুব ভালোভাবে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখছি আমার শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ও জলটাও কত সুন্দর বেরিয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে কিন্তু শাকটিকে ছেঁকে নিতে হবে। পালং শাকের এখন কত দাম, দু তিনটে ডগ থাকবে তাতেই নাই 10 টাকা বাজারে। তার থেকে বাড়ির সবজি টাটকা খাওয়া মজাটাই আলাদা, আর রান্না করা তো ভারী মজা। পালং শাকটা কিন্তু আমার ছাকা হয়ে গেছে। আপনারা পারলে ঠান্ডা জলও দিতে পারেন ফ্রিজে, বা নর্মাল ঠান্ডা জলও পালং শাকের উপরে দিতে পারেন। তাতে কি হবে, তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, আর পালং শাকের সবুজ অংশটা সবুজই থাকবে, কালচা বা অন্য কোনো কালার হবে না। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। পালং শাকটাকে ভালোভাবে হাতের সাহায্যে এভাবে চিপে নিতে হবে। চিপে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। আমার এখানে দুবার বাটতে হবে, একবারে কুলাবে না। এবার আমি ধনা পাতা দিয়ে দিলাম। আপনারা কিন্তু পালং শাকের সঙ্গে অবশ্যই ধনা পাতাটি ব্যবহার করবেন। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব পনিরটি ভাজার জন্য। যেহেতু পালং পনির হবে সেহেতু আমাদের পনিরটি অবশ্যই ভাজতে হবে। আর আপনারা যারা পনির ভাজতে পছন্দ করেন না, তারা কিন্তু পনির না ভাজলেও হবে, কিন্তু আমরা পনির ভাজা পছন্দ করি, তাই পনিরটি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে আমি হলুদ দিয়ে দিলাম পনিরটি ভাজার জন্য, আর নুন। আপনারা চাইলে নুন বা হলুদ দুটোই ব্যবহার না করতে পারেন, কিন্তু হলুদ নুনটা দিলে কালারটা একটু দেখতে ভালো লাগে। পনিরটি আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন একটি পাত্রের সাহায্যে তুলে নেওয়ার সময় পাত্রটিতে যেন জল থাকে। জল থাকলে পনিরগুলো যদি জলে ভেজানো থাকে, পনিরগুলো সফট ও নরম তুলতুলে থাকে। তাই পনিরগুলো জলের সাহায্যে এইভাবেই ভিজিয়ে রেখে দেবেন। ওই তেলের মধ্যেই, পনির ভাজা তেলের মধ্যেই আমি কিন্তু বাটার দিয়ে দিলাম। ভালোভাবে বাটারটা যখন গলে যাবে তখন এখানে গরম মশলা মানে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব ঝিরিঝিরি ভাবে কাটতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে।
এবারে আমি বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটি করে রেখেছিলাম ওইটি কিন্তু দিয়ে দেব। ভালোভাবে কিন্তু মশলাটি কষাতে হবে যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের গন্ধ যাচ্ছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ। আপনারা চাইলে পালং পনিরে হলুদ নাও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে দেব এবার লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল যেভাবে খান সেভাবেই দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে আবারও আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। ভালোভাবে মশলাটিকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু হচ্ছে। আমি কিন্তু এখানে পনির ভেজানো জল ব্যবহার করছি মশলা কষানোর সময়। আমি কিন্তু এখানে অন্য কোনো জল ব্যবহার করছি না। পনির ভেজানো জলটাই কিন্তু ব্যবহার করতে হবে এখানে। এইটি হলো আমার পালংয়ের বাটার পেস্টটি। মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে। এবার আমি ফেটানো টক দইটা এখানে দিয়ে দিলাম। টক দইটা মশলা থেকে তেল ছাড়ার পরে দিলে আর টক দইটা ছানা কাটা কাটা হয়ে যায় না, তাই টক দইটা কিন্তু লাস্টেই ব্যবহার করতে হবে। সুন্দরভাবে কিন্তু তেল ছাড়ছে। এবারে আমি গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম এখানে। আমি কিন্তু এখানে মশলাটি কষাতে কষাতে পনির ভেজানো জলটাই কিন্তু এখানে দিচ্ছি। আপনারা মশলাটি ভালোভাবে কষাবেন আর পনির ভেজানো জল কিন্তু মাঝে মাঝে দিতেই থাকবেন। গ্যাসের ফ্লেমটা লোতে ছিল, এবার কিন্তু আমি হাইতে করে দিলাম। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পালংয়ের ওই পেস্টটা এবার দিয়ে দেব। পুরো পেস্টটা কিন্তু ভালোভাবে আমি দিয়ে দিলাম এখানে। মশলার সাথে যাতে ভালোভাবে পালং শাকটা মিশে যায় তাই জন্য কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট। দেখুন ঢাকা খুলে দেখছি আমার কত সুন্দর ফুটে গিয়েছে পালং পনিরটি। আমাদের শরীরে পালং শাক কতটা দরকার আপনারা কি জানেন? পালং শাক কোলেস্টেরলের পরিমাণ কিন্তু ঠিক রাখে। রক্ত সঞ্চালনে বা হৃৎপিণ্ডেরও অনেক কাজ করে এই পালং শাক। পালং শাক প্রত্যেকটা মানুষের কিন্তু অবশ্যই খাওয়া দরকার। এবার ব্যবহার করছি পনির। যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম ওই পনিরগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। যেটুকু জল বেঁচেছিল পনিরের সাথে সেটুকু জলও কিন্তু আমি এখানে দিয়ে দেব। এবারে কিছুক্ষণের জন্য প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে ভালোভাবে এটিকে ফুটতে দেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর আমি ব্যবহার করছি চিনি। এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যে যতটা মিষ্টি খান ততটাই কিন্তু এখানে দেবেন। পালং শাকে মিষ্টিটা দেওয়া কিন্তু খুব জরুরি, কারণ পালং শাকে যেহেতু টক দই আছে সেই কারণে পালং শাকে একটু মিষ্টি পড়লে খেতে কিন্তু ভালোই লাগে। এবার আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না পেলে আপনারা কিন্তু দুধের সরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন কিছুটা বাটার। আপনারা চাইলে পুরো রেসিপিটি আপনারা বাটারে করতে পারেন। অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে আমার ভালো লাগে বা উৎসাহ পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই অবধি। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে। আমি একটু ডেকোরেশন করার জন্য উপর থেকে ফেস ক্রিম আর বাটার দিয়ে সাজিয়ে নিলাম।